যেই প্রবলেমটা যখন ধরা পড়ে তারপর আমি 6 বছর কি গেছে সেটা আমি জানি। আই ওয়াজ লাইক এ ডেড ম্যান। দৈপায়ন বাবু, আচ্ছা বলুন, আপনি তো অ্যাডভোকেট মানুষ, তো আপনার তো নার্ভ লসের জন্য আপনি তো কমিউনিকেশন করতে পারছেন না ওই সময়। তো অ্যাডভোকেটে মানে যা কাজ আর কি, হিয়ারিং করা বা অন্যান্য বেশ প্রবলেম হচ্ছিল। তো আপনি এখন বলেন যে না, আমি আগে যেসব প্রবলেমগুলো হচ্ছিল আমি ওভারকাম করতে পেরেছি, যদিও একটা কান করেছি। তো আপনার অভিজ্ঞতা কি আগেরটার সঙ্গে এখনকার? শুনুন, আমার যেই প্রবলেমটা যখন ধরা পড়ে তারপর আমি 6 বছর কি গেছে সেটা আমি জানি। আই ওয়াজ লাইক এ ডেড ম্যান। সবচেয়ে যেটা আমাদের প্রফেশনে, আমাদের যখন কেস তৈরি হয় তার আগে মক্কেল চেম্বারে আসে, এসে কনসালটেশন করতে আসে। আমি যদি তখন প্রবলেমটাই না বুঝতে পারি, না শুনতে পারি, তা আমি তাকে কী রিলিফ দেবো? তো আই ওয়াজ লাইক এ ডেড ম্যান, জীবনটাই যেন শেষ হয়ে চলে। তারপর আমাকে একজন আমার জুনিয়রই আপনার রেফারেন্স দেয় এবং আমি মোর দ্যান এনাফ স্যাটিসফাইড। ইনফ্যাক্ট আমি যদি আপনাকে বলতে লজ্জাপাত বিদা করবো না, আমি এখন যাকে পাই ঘোষ এন্টি এটা আমি সবসময় করি। আমার যেটা এটা অপারেশনটা হওয়ার পর আই কুড সেন্স যে আমার বডি, আমার আউটলুকটাই চেঞ্জ হয়ে গেছে। মাই বডি ল্যাঙ্গুয়েজ হ্যাজ চেঞ্জ, মাই কনফিডেন্স লেভেল হ্যাজ কাম ব্যাক টু দ্যাট এক্সটেন্ট। I've started driving also now. আমার কোনো প্রবলেম হচ্ছে না। তবে হ্যাঁ, এটা তো ঠিক, আই ক্যানট এক্সপেক্ট বোধ একটা চোখ কানে, আমি দুটো কানের এফেক্ট পাচ্ছি না। সেটার জন্য যতটুকু বা স্লাইড আছে সেটার জন্য আমি চিন্তা ভাবনা করছি, আপনিও চিন্তা ভাবনা করছেন, দেখা যাক তেমন সাথে কি হয়। বাট আই এম মোর দ্যান হ্যাপি, ভেরি মাচ হ্যাপি। ভালো থাকুন। থ্যাংক